মধ্যে যদি আমার স্বাদ আর মজা পাইতে হয়, ও আকাশের মালিক আল্লাহ, আপনি আমাকে জান্নাতের মধ্যে একজন অর্ধাঙ্গিনী, একজন সাথী, একজন স্ত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম, দুপুরে খায়া টান টান করে ঘুমাও। তুমি যে বিবির কথা বলেছো, অর্ধাঙ্গিনীর কথা বলেছো, ঘরওয়ালি বাড়িওয়ালির কথা বলেছো, আমি দেখব। আল্লাহর পয়গম্বর আদম জান্নাতের মধ্যে শুয়ে ঘুমালেন। আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এফসিপিএস ওপেন হার্ট সার্জারি বিদ্যা শিখায়া বলতেছেন, এই মুহূর্তে জান্নাতে ঢুকেন। আদম ঘুম অবস্থায় থাকতে, ঘুমন্ত অবস্থায় থাকাকালীন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে অপারেশন করে একখান বক্র বাঁকা হাড্ডি নিয়ে আসেন। তাফসিরে জালালাইন শরীফের ইবারত হলো, খুলিকত মিন জিলাইল আইসার, বাম পাজরের একখান বক্র হাড্ডি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে অপারেশন করে বের করে ওইটার মধ্যে কোন শব্দ পাঠায়া হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে দিলে। দেখছেন জান্নাতে এত কিছু, তারপরেও কি সারা স্বাদ নাই? কথা হয় না? মহিলা কনকা, মহিলা তো আমভাবে ব্যাকেই মহিলা, স্ত্রী ছাড়া কি নাই মজা নাই। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ দুইজন নারী পুরুষ সম্পূরক দরকার আছে না নাই? কারণ যার স্ত্রী নাই হেরে জিগে রান্দা গুন্দা নিয়ে যে ভাই অবস্থাটাকে হেকেও ভাই দুনিয়াটাই জান্নাম রে। কথা কন না? সে রাত্রে বাড়িতে যায়, যেই স্বামীর স্ত্রী নাই বাড়িতে যাওয়ার পরে দরজাটা খুলে দেওয়ার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থাকে। বিবি থাকলে দৌড়িয়ে দরজা করতে, এখন খোলার কেউ নাই। কথা কয়? ঘরের দরজায় নক, কলিং বেল চাপতেছে, দরজা মারতেছে, বউরে ডাকতে, সন্তানের ডাকে। তারাও তো খায়া দেয়, সন্তানের ঘুম পড়ে, ঘুম গেছে, ইচ্ছা করলেও তো উঠতে পারে, আওয়াজ পায় না, ঘুম ভাঙ্গে না। শ্বশুরের কাছে আইসায় পুত্রবধূরা দরজা ইচ্ছা করলেই খুলতে পারে না। তারাও তো ঘুমাইছে, পর্দাবৃতি শরীর দেখে সাজুকাজু করে আইসা শ্বশুরের সামনে দরজা খুলতে হবে। কি বলেন? পুরুষ ঘুম থেকে উঠা যত তাড়াতাড়ি পরিপাটি হইতে পারে, মা বোনদের সময় কম লাগে না বেশি লাগে? তাদের পরিপাটি হইয়া বাচ্চা দুধ সসতেছে, সারাইলি করে কাইন্দা উঠে। এরপরে উঠবে 10 হাত কাপড় পেঁচিয়া, ওড়না পেঁচিয়া, চুল ঘুইরা শ্বশুরের সামনে বাপের সামনে যাবে। সেখানে একটা শালীনতা বজিয়া রাখবে, দরকার আছে না নাই? এই যে একটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা লাগে, আপন স্ত্রী থাকলে লাগতো স্ত্রী কাপড় খুলে ওড়না রেখে স্বামীর কাছে এসে দরজা খুলতে লজ্জা হতো না, পর্দা লঙ্ঘন হতো না, হালাল জায়েজ। কথা কন? এই যেই লোকটার বিবি নেই তারে জিজ্ঞাসা করেন কত কষ্টে আছে দরজা খোলার জন্য। এরপরে ঘরে গেছে, ওই যে ইশারের সময় ভাত টেবিলে রাখছে, খাবার রাখছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বিবি থাকলে হিটার দিয়ে গরম চুলাই দিয়ে করতে, এখন নাই। কন? শুইতে গেছে, বিছনা নাই, তোয়ালে নাই, বালিশ নাই, ভালো পরিপাটি নেই, নায়াত করে আউলা জাউলা করছে, নিজে কইরা শুইতে হয়। যাও আবার শুইতে গেছে, মশারিটা নাইতে হয়, কোনায় রশি নাই, রশি তো আছে ফেরাগুইটা গেছে, কিসে বাঁধবো সেই ব্যবস্থা নাই, বলবো কারে সেই লোকটাও নাই। কথা কয় না? ফিটটা চুলকাইতেছে, হাতে লাগাল পায় না, কারে দিয়া ফিটটা খাওয়া একটু চুল খেয়ে নিবে। জামা কাপড় ময়লা হয়ে গেছে, জুমার দিন মসজিদে যাবে, কে বলি দৌত করে। আরে ভাই, হাজারো বিপদের মধ্যে যার স্ত্রী নেই হে পরণ্য আছে না নাই? আবার যে স্ত্রীর স্বামী নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন স্বামী কি জিনিস। উপরে কিছু না বললো, ভিতরে কিন্তু তার চোখের সাগরে জোয়ার আসবো না বলেন। সে ভিতর থেকে কানবে, আর যদি উপরে কিছু না বলে স্বামী কি জিনিস সে বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা ভাই বন্ধু, আল্লাহ পাকের হাবিবের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তার প্রথম স্বামী ইন্তেকাল করলেন, এরপরে তার দ্বিতীয় স্বামী হলো, তিনিও ইন্তেকাল করলেন। উনি স্বামীহারা হইয়া অসংখ্য সম্পদের মালিক হলেন, কিন্তু সম্পদ কাজে লাগাতে পারে না, তার অভিভাবক নাই।
খুয়াইলিদের মেয়ে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা, যদি মাইকের আওয়াজ যায় একটু কান খুলে শুনেন, কথা এসে গেছে আপনাদের, কথাটা আগে বলে ফেলি। আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজাতুল কুবরা, প্রথম স্ত্রী, যার 40 বছরে, নবীর 25 বছরে বিয়ে হলো। এই খাদিজাতুল কুবরাও কিন্তু অভিভাবকহীন ছিলেন, কারণ তার আব্বা অভিভাবক ছিল বিয়ের পূর্বে। ওনার নাম ছিল খুয়াইলিদ। উনি অঢেল সম্পদের মালিক ছিলেন। আব্বা ইন্তেকালের পরে ওয়ারিশ সূত্রে মালিক হইয়া খাদিজাও বিশাল ধনাঢ্য হয়ে গেল। এবার যখন তার বিয়ে হলো, উনি একজন বড় সম্পদশালী পুরুষ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হওয়ার পরে নিজের সম্পদ, স্বামীর সম্পদ দুইটা একাত্র করে তিনি মক্কার বড় ধনীর তালিকায় উঠে গেলেন। দ্বিতীয়বার যখন তার এই স্বামী মারা গেল, পরবর্তী বিয়ে হলো, উনিও মক্কার বিশাল বড় একজন ধনী মানুষ ছিলেন। আব্বার সম্পদ, ব্যবসার সম্পদ, প্রথম স্বামীর পাওয়া সম্পদ, দ্বিতীয় স্বামীর মিলানো সম্পদ, সব কিছু মিলিয়ে যখন খাদিজা মক্কার প্রথম এবং প্রধান ধনী হয়ে গেল, অথচ সব আছে, তার অভিভাবক নাই, তার স্বামী নেই। যেদিকে তাকায় অন্ধকার। এগুলো কে পরিচালনা করবে? কে তার এই সম্পদের হিসাব নিকাশ করবে? কে বণিক দলের হিসাব দিবে? কে ব্যবসায়িক কাফেলাদের খবর রাখবে? কে তার উদ্যম বা গরু ছাগল মহিষ ভেড়া ব্যবসা বাণিজ্যের লাভ লসের হিসাব নিকাশ করবে? কেউ নাই। খাদিজার জন্য যখন দুনিয়াটা অন্ধকার, ওইদিকে আল্লাহর রসুলের বয়স 25 হলো, গর্ভে থাকতে আব্বা হারালো, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছর বয়সে দাদা হারালো, 25 বছর বয়সে আবু তালেব খাদিজার সাথে আল্লাহর হুকুমে তার বিয়ে পড়িয়ে দিল। এইদিকে রসুলের স্ত্রী নাই, আপন মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচাদের থেকে বিচ্ছেদ। রসুলও একজন অভিভাবিকার দরকার, আল্লাহর হাবিবের একজন গাইডলাইন দেওয়ার মুরব্বী দরকার। ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অভিভাবকহীন, সম্পদ আছে, দেখা সাক্ষাৎ করার কেউ নেই, তার একজন পুরুষ অভিভাবকের দরকার। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, দুইজনকে একাত্র করিয়া আল্লাহ রব্বুল আলামিন চাচার মাধ্যমে প্রস্তাব আর ইজাব কবুলের মাধ্যমে বিয়ে সম্পাদন করে দিল। একখান কিতাব আছে, কিতাবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন। কিতাবের নাম হলো, এবারে তো কেন কি, কিতাবের নাম হলো মোহাম্মদের বাড়িতে একদিন। এই শিরোনামের কিতাবের মধ্যে লিখে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়, খাদিজা সুন্দর করে ওই বাসর রাত্রে মক্কার সবচেয়ে ভালো দামি মিস্ত্রি দ্বারা, বিশ্বের সবচেয়ে দামি কাঠের দ্বারা আর স্বর্ণ খচিত এর ভিতরে নকশা নগুনা কইরা, এই পৃথিবীর সবচেয়ে কোটি কোটি টাকার খরচ করে একখান চেয়ার বানাইছেন। সবাই জিজ্ঞাসা করে, এই চেয়ারটা, বিয়ের আগে, এই চেয়ারটা কি জন্য তৈরি করেন? উনি কাউকে কিছু বলে না, এটাকে খুন্দাইয়া খুন্দাইয়া ফুল নকশা নেকর কইরা সাইডে দিয়া স্বর্ণের ভিট লাগাইয়া সুন্দর করে করে একখান চেয়ার সাজাইতেছে। যত মানুষ জিজ্ঞাসা করে, খাদিজা আপন নাই, বাবা নাই, স্বামী নাই, ও খাদিজা তোমার উপযুক্ত কোনো সন্তান নাই, তুমিও তো এত বিলাসী না, এই চেয়ারটা কার জন্য, কি জন্য বানাও? খাদিজা দুনিয়ার উপরে কাউরে কিছু বলে নাই। খাদিজা যখন রসুলকে নিজের বাড়িতে কাজের জন্য আনলেন, দায়িত্ব দিলেন, কেরানি রাখালি দিলেন, বিভিন্ন জায়গায় সফরে ব্যবসার জন্য পাঠান, উনি যখন ফিরে আসেন লোকদের মুখে ওনার প্রশংসা শুনেন, আর আল্লাহর হাবিবের ব্যবসা বাণিজ্যের বরকত লাভ লস উনি বোঝেন। এই জন্য উভয়ের কথাকে উনি এক সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্য রসুল যখন সিরিয়া থেকে বণিক দল ব্যবসায়ী কাফিলে নিয়ে আসে, বিয়ের আগে
খাদিজা একটা গাছের নিচে নিজেকে নিজে আড়াল করে সেই দিকে তাকিয়েছিল যে আসলে মুহাম্মদের অবস্থানটা আমার বোঝা লাগবে। আমি যে এত টাকা খরচ করে চেয়ার বানাই, সে চেয়ারের উপযোগী কিনা, আর এই চেয়ারে সে বসবে, বসাবো কিনা আমি একটু দেখি। উনি একটা গাছের কিনারে আড়াল কইরে নিজেকে ডাইকা তাকিয়ে আছে। খাদিজা বলেন, আল্লাহ পাকের কসম আমি নিজে দেখেছি আল্লাহ রসুল মুহাম্মদ তখনও পয়গম্বর হয়নি, মাত্র 25 সুই বয়স। উনি যখন প্রখর রৌদ্রের মধ্যে মরুকা বালি রাশির উপর দিয়ে হাঁটতেছে, সব মানুষগুলি ঘামে ঘরমাক্ত হয়ে গেছে, মাথা থেকে টপ টপ করে কপালের চামড়া বেয়ে মানুষের ঘামের ফোঁটা পড়তেছে। কুদরতের মালিকের কি কারিশমা! ওই মোহাম্মদে আরবি আব্দুল্লাহ আমিনার পোলা মোহাম্মদের মাথার উপরে আমি নিজে দেখেছি একখণ্ড মেঘমালা ছায়া দিয়ে আসতেছে। আল্লাহ রসুল বলেন, আমার এই সমস্ত দাদা খবর নেই, কিন্তু আমেনা বলে, খাদিজাতুল কুবরা বলেন, আমি নিজের চোখে দেখেছি। তখনই আমি বুঝতে পেরেছি সে দুনিয়ার কোনো সাধারণ মানব না, মহামানব হবে। আর আমার চেয়ারটা এক সময় না এক সময় কাজে লাগবে। মুহাম্মদের বাড়িতে একদিন নামক বইয়ের মধ্যে লেখে, যখন আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হওয়ার পরে চাচার কাছে দিলেন। আল্লাহর হাবিবের বয়স 25 বছর হলো। খাদিজাতুল কুবরা চাচার কাছে প্রস্তাব পাঠালো। চাচা রাজি হইয়া, ওনার একজন অভিভাবক দরকার, চাচারাও মরে যাবে। এই জন্য রসুলের সাথে খাদিজার বিয়ে যখন হলো, প্রথম বিয়ের পরে বাসর হবে, স্বামী স্ত্রী একাত্র হবে, রাত্র একসাথে কথা হবে। ঠিক ওই দিন ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে ডেকোরেশন করে একখান বাসর ঘর সাজালো। ওই বাসর ঘরের মধ্যে খাদিজা নাফিসা নামক তার এক বান্ধবীকে পাঠায়া আল্লাহর হাবিবকে ধইরা বাসর ঘরে পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর হাবিবে বাসর ঘরে ঢুকার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পদচুম্বন করে সালাম দিয়ে বললেন, মোহাম্মদে আরবি, ও আমার পদস্বামী, ও আমার যোগ্য স্বামী, আমি দীর্ঘদিন মনের অজান্তে কেন জানি একখান সুন্দর চেয়ার আপনার জন্য সাজাইছি, তৈরি করেছি। যেই চেয়ার মক্কার কোনো ধনী মানুষের বাড়িতে দেশে নাই, ওই চেয়ারটার মধ্যে যদি আপনি আজকে আমার সামনে বাসর ঘরে বসেন, আমি খাদিজা আমাকে ধন্য মনে করো। বাবা ভাই বন্ধু, কথাগুলি বললে ব্যাখ্যা অনেক লাগে। এখানে আল্লাহর হাবিব ছিলেন তার রাখাল, আল্লাহ নবীকে ব্যবসায়িক কাজে খাটাইছেন। আল্লাহ রসুল তার বাড়িতে বিভিন্ন কাজ কামের জন্য, হিসাব নিকাশের জন্য গেছেন। নিচু শব্দ ব্যবহার করা যায় না, গ্রামে যাদেরকে কেরানি বলা হয়, কাজের মানুষ বলা হয়। রসুলকে কাজের জন্য নিয়ে গেলেন, আল্লাহ রসুলকে এখানে উঠালেন। খাদিজা যখন চেয়ারে বসতে বললেন, আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা আপনি আমার মনিব, আপনি আমার মালিক। একটু আগেও তো আমি ছিলাম আপনার হুকুমের কর্মচারী, যা হুকুম করতেন তাই মানতাম। এখন আপনার সামনে কেমনে আমি তোর একটা দামি চেয়ারে বসি? নাফিসাকে খাদিজা চোখের ইশারা দিলেন। আল্লাহর হাবিবের দুই বাহুতে ধরে বান্ধবী নাফিসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৈরি করা চেয়ারের মধ্যে আপনার আমার নবীকে বসাইলেন। আল্লাহর হাবিবকে চেয়ারে বসাবার সাথে সাথে খাদিজাতুল কুবরা নবীর পায়ের কাছে বসে গেলেন। স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে? আজকে দুনিয়ায় একজন স্ত্রী যদি ধনী হয়, স্ত্রীর বাবার বাড়ির সম্পদ আনে, স্ত্রী যদি টাকা পয়সাওয়ালা হয়, স্বামীকে চাকর মনে করে। বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহর হাবিবের কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তিনি তার বাসায় কাজের মানুষ। এই অবস্থায় নবীকে ইজ্জতের সামনে মক্কার সবচেয়ে দামি চেয়ার তৈরি করায়া নাফিসা খাদেমাকে দিয়া, বান্ধবীকে দিয়া নবীকে চেয়ারে আসন গ্রহণ করায়া খাদিজা নিজে নরম চরম হইয়া নিজেকে নিজে ছোট বানায়া আল্লাহর হাবিবের পা দুইখান ধরে বসে গেল। ভাইরা আমার ভালো করে বুঝেন, মা বোনেরা কান খুলেন, কথা বন্ধ করেন।
যেহেতু পুরুষের তুলনায় মা বোনদের উপস্থিতি অনেক বেশি, এই জন্য মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা এই জন্য বলি। নবী বলেন, কোন মানুষের কোন উম্মতের ঘরে যদি পাকের ঘর, রান্নাঘর, ঘরওয়ালি, বাড়িওয়ালি তথা বিবি ঠিক হয়ে যায়, ওই বাড়িতে, ওই পৃথিবীতে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। ঘর ঠিক, সব ঠিক। ঘরে যদি অল্প তুষ্টি হয়, যা পায় তাতেই সন্তুষ্ট হয়, কয় ওই পুরুষটার জন্য এই ঘরটাই জান্নাতের বাগান হয়ে যায়। বলেন ঠিক না বেটি? আর টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদের অভাব নাই। পুরুষ সারাদিন ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা করে যখন বাড়িতে ফিরে, ওর গাড়িটা আরেকজনে চালায়, দেখতেছে বিবি সাহেব আরেক ড্রাইভারকে নিয়ে বের হয়ে যায়। ডাক দিছে, বিবি সাহেব আমি তো আসছি খাবার দাবার। কয় ঘরে কাজের মেয়ে আছে। কথা কয় না? এটাও জীবন। আর একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে বাড়িতে আসছে, সারাদিন পরিশ্রম করছে, ঘাম ঝরে, গায়ে গন্ধ, গামছা বা তোয়ালে দিয়ে ঘাম মুছে এটাকে একেবারে দুর্গন্ধ করে ফেলেছে। ঘরে আসার সাথে সাথে বিবি সাহেব একখান পাঙ্খা নিয়ে বাতাস করে, অল্প যা আনছে, খাবার চাল পয়সা কম বেশি যা আনছে তাতে আলহামদুলিল্লাহ বলে। বলেন এই ঘরটা কি আগের পুরুষের মতো না? ঘরটা জান্নাতের বাগান। এই জন্য ঘর ঠিক হওয়া বড় অতীব জরুরি। এই জন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, মায়ের আমার কান খুলে শুনেন, আপনারাও বিবি, আপনারাও মহিলা, খাদিজাও মহিলা, আমরাও স্বামী, খাদিজাও স্বামী। একজন মহিলা হইয়া স্বামীরে কি করে, স্বামী হইয়া মহিলারে কি ব্যবহার করে একটু শুনেন। আল্লাহর হাবিব যখন নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ারে বসলেন, খাদিজা নিচে পায়ের কাছে বসে গেলেন। অথচ খাদিজা হইল মনিব, খাদিজা হইল মালিক, আর আল্লাহর হাবিব হলেন তার কাজের মানুষ। এমতো অবস্থায় নবী পাক লজ্জায় অবনত মস্তকে মাথা নিচে করে বলতেছেন, আপনি উঠেন, আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়াই। আল্লাহর হাবিবের সামনে খাদিজা বলেন, কেন দাঁড়াবেন? আপনি আমাকে বলেন। বলে, আমি তো আপনার না, আপনি আমার মনিব, আমি আপনার কাজে করি, আমি রাখালি করি, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করি, আমি আপনার রাইটার, লেখক। আল্লাহর হাবিবের সামনে খাদিজা বলেন, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, খান খুলে শুনে রাখো, একটু আগে তোমার সাথে আমার পরিণয় সূত্র হয়েছে, বিয়ে হয়েছে। আমি দীর্ঘদিন পর্যন্ত মনের আশাতে আবেগে একটি গাছের গোড়ায় পানি ঢাইলা এই চেয়ার তৈরি করেছি। আজকে আমার সেই গাছ ফুল ফলে ভরা। এরপরে আল্লাহ রসুল ডাক দিয়া বলেন নবীকে, খাদিজা ডাক দিয়া বলেন, নবী ও মুহাম্মদে আরবি, খান খুলে শুনে রাখো, আমার বাবার হক, বাবার সম্পদের মালিক আমি হয়েছি। ও মুহাম্মদ, আমি আমার প্রথম দ্বিতীয় স্বামীর সম্পদের মালিক হয়েছি। আমি ব্যবসায়িক কৌশল ভালো বুঝি, ব্যবসা বাণিজ্য করে সম্পদগুলি অনেক মালে পরিণত করেছি। আমার স্থাবর অস্থাবর কি পরিমাণ সম্পদ তোমার কাছে হিসাব আছে, যা মক্কা নগরীতে কোনো মায়ের সন্তানের, মায়ের মেয়ের এত সম্পদ নাই। এই সব সম্পদগুলি আমি একাত্র করে গোলায়া আজকের এই বাসর ঘরে তোমার পায়ের কাছে বসিয়া আমার এই সম্পদগুলি তুমি মোহাম্মদকে মালিক বানায়া আমি তোমার চির দাসী হয়ে গেলাম। কথা বুঝছেন? একজন স্ত্রী তার জীবনের সব সম্পদ স্বামীর দিয়া বলছে, স্বামী আমি তোমার দাসী, তুমি আমার মালিক, আজ থেকে সম্পদের মালিক তুমি। খাদিজাতুল কুবরার এত অগণিত অঢেল সম্পদ আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ পায়া মক্কার সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন। এরপরে আল্লাহর হাবিব অভিভাবকহীন ছিলেন, তার কোনো অভিভাবক নাই। এই জন্য খাদিজা বলেন, নবী শুধু তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিলাম, দাসী হয়ে গেলাম তা নয়, এখন থেকে তোমার মৃত্যু পর্যন্ত, এমনকি আমার মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর জমিনে মক্কা নগরীতে আরব আমিরাত, ইয়ামান, এই আরবের চতুর্দিক মিলিয়ে যতগুলি দেশ আছে, কোন দেশের রাজা বাদশা টপ টু বটম কোন লোক
তোমার দিকে চোখ বড় করে তাকাবে, আমি খাদিজা তার চোখ কপালের নিচে রাখবো না। আমি এখন থেকে তোমার অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ রসুলের সম্পদশালী করে দিয়া, নিজেকে নিজে পায়ের নিচে জমা দিয়া খাদিজা তার অভিভাবক হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে সম্পদের অভাব নাই, অভিভাবকের কোনো অবহেলা নাই। যখন নবী দায়িত্ব পাইলেন এই কোরআনটার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় কিতাবুন আনজালনাহু ইলাইকা। ভালো করে বুঝেন, খাদিজা এত সম্পদ সব নবীকে বানিয়ে দিলেন। যখন কিছুদিন পরে 15 বছর পরে নবুয়তি পাইলেন, আর নবুয়তির পূর্বে যখন আল্লাহর কাছে নবী আল্লাহর কাছে খবর পাঠাইলেন, নবী আপনি কিছুদিন খাদিজার বাড়ি থেকে হিজরত করা লাগবে। আপনি গাঠুরিটা কাঁধে কইরা ওই 2500 ফিট পাহাড় আছে, এই জাবালে সুরের উপরে আপনি উঠে যান। ওই জায়গায় 40 দিন একা একা থাকবেন, ধ্যান করবেন, সাধনা করবেন। আমি আপনাকে যে কোরআন দিব, এই কোরআনের দায়িত্ব বরদাস্ত করার মতো যোগ্যতা অর্জন করবেন। এই জন্য আপনি 2500 ফিট পাথরের পাহাড়ের উপরে উঠেন। আল্লাহর হাবিব খাদিজাকে ঘরে রাইখা ওই 2500 ফিট পাহাড়ের উপরে উঠলেন। তখনও কোরআন আসে নাই, এই কোরআন পাওয়ার জন্য ধ্যান সাধনা করেন। আর এই 40 দিন আল্লাহর নির্দেশে নবী সেখানে ছিলেন। এই 40টা দিন ওই 2500 ফিট পাহাড় বেয়ে বেয়ে খাদিজাতুল কুবরা এমন একজন সুন্দরী সতী সাদী ধনাত্মা মহিলা হওয়ার পরে আল্লাহর হাবিবের ওই 40 দিন ওই পাহাড়ের উপরে নিজে হাতে ক্যারি করে বেয়ে বহন করে পাহাড় বেয়ে বেয়ে আল্লাহর হাবিবের দৈনন্দিনের খাবার পৌঁছে দিত। স্বামীর খিদমত কাকে বলে, স্বামীর হক কি? আল্লাহ রসুল বলেন, আমি খাদিজাকে সুন্দর করে বুঝিয়ে দিতাম, খাদিজা আমি এখানে খাইতে আসি নাই, ধ্যান করতে আল্লাহ আমারে ডাকছে। আমারে আল্লাহ কুদরতি খাবার দেয়, আমার খাবারের শক্তি আল্লাহ বহন করে মিটিয়ে দেয়। তুমি আমার জন্য কষ্ট করে খাবার আনা লাগবে না, এই পাহাড়ের পদদেশে তুমি একা কষ্ট করে এত উঠা লাগবে না। আজকেও যারা হজে গেছেন দেখছেন উঠার কোন রকম ব্যবস্থা আছে? তখন কোনো ব্যবস্থা ছিল না, বাবলা কাটা ছিল, এরকম বেয়ে বেয়ে আলুর লতার মতো অথবা পুঁইশাকের মতো বেয়ে বেয়ে গাছ গেছে, গাছের প্রতি গোড়ায় গোড়ায় লম্বা চিকন কাটা। এইগুলি ফাঁক করে করে বেয়ে বেয়ে রসুলের জন্য খাবার নিয়ে 2500 ফিট উঠতে হতো। ওই জায়গার ভিতরে যখন উঠতে গেলে মনের অজান্তে হঠাৎ কাটা ঢুকতো। আরব দেশের মহিলা মানুষ, চামড়া বড় নরম, স্বচ্ছ সাদা, ঘেট করে কাটা ঢুকলে টান দিয়া বের করলে ফিঙ্কি মেইরা খাদিজার রক্ত বের হতে থাকতো। রক্তকে কোন রকম মুছে চাপ দিয়ে ধইরা আল্লাহর হাবিব পর্যন্ত প্রতিদিনের খাবার পৌঁছাইতেন। আল্লাহর হাবিব খাদিজার রক্ত দিকা চোখের পানি ঝরাইছেন, আর নিজের হাতে থুতু দিয়ে রক্ত মুছে দিয়ে বলতেন, খাদিজা আমার জন্য কষ্ট করে তুমি খাবার আনা লাগবে না, 40টা দিন ধ্যান করি, তারপরে নেমে গেলেই খাবার খাওয়া যাবে। খাদিজা বলতেন, নবী আমি নিচে খাবো, আমার স্বামী 2500 ফিট উপরে উপবাস থাকবে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমার মুখে আর গলদেশে খাবার ঢোকে না, যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে আমি খাবার খাওয়াইতে না পারি। এই জন্য যত কষ্ট হয় 40 দিন আমি আপনার খাবার পৌঁছিয়ে দিব। 2500 ফিট বাংলা বাদ দেন, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার উঁচা এই পাহাড়টা। এখন উঠার জন্য কিছু মাত্র জায়গার ব্যবস্থা হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, মালয়েশিয়া, এই সমস্ত জায়গার কিছু গরিব মানুষ পাসপোর্ট ভিসা নাই, ওই দেশে এখন অবৈধ হয়ে গেছে। তারা সেই জায়গায় বৈশা হাজিদের থেকে কিছু টাকা পয়সা খুঁজে। হাজিরা যখন আল্লাহর কোরআনের জায়গাটা, নবীর ধ্যানের জায়গাটা দেখতে ওঠে, এরা মাঝে মধ্যে বসে থাকে। 1-2টা সিঁড়ি বানাইছে ওই দেশের সিমেন্ট বালু গোপনে নিয়ে, আর ওইটা দিয়ে যখন আপনি আরাম করে উঠেন বৈশা, সেখানে বলে, হাজি আমি এই জায়গাটা বানাইছি আরাম
করছি, একটা রিয়াল দাও, টাকা দাও। তখন তাদেরকে টাকা দিয়া খুশি কইরা দোয়া নিয়ে হাজিরা উপরে ওঠে, কেউ দেয় কেউ দেয় না। তখন তো এরম ব্যবস্থাও ছিল না, চতুর্পাশের পাহাড়টা ছিল কাটা লটা, বিভিন্ন সাপ বিচ্ছু পোকামাকড়ে ঢাকা। এর মধ্যে দিয়া খাদিজা বেয়ে বেয়ে আল্লাহর নবীর জন্য, স্বামীর জন্য খাবার নিতেন। স্বামী যত নিষেধ করতেন সে মানত না, খাবারটা শুধু পৌঁছিয়ে দিত। আল্লাহর হাবিবের জন্য খাবার পৌঁছাইতে গিয়া খাদিজা রক্ত ঝরাইছে। আজও যারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে যাবেন, মক্কা জিয়ারত করে যখন জান্নাতুল বাকিতে গোরস্থানে কবর জিয়ারত করবেন, দেখবেন অসংখ্য গণিত মক্কার মতোয়া যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ তারা পাহারাদারি করতেছে, কোনো মানুষ যেন এখানে চুরিদারি বেদাতি শিরক না করে। আমরা ঘুরতে ঘুরতে এক কর্নারে গিয়ে দেখি অনেকগুলি মতোয়া লাল রুমাল দিয়া উপরে পরশে ফেসিয়া দাঁড়ানো। এদেরকে মতুয়া বলা হয়। আলেম এবং পুলিশ ক্ষমতা অনেক বেশি, এরা যে কোনো মুহূর্তে যাকে গ্রেফতার অ্যারেস্ট করে থানায় জমা দিতে পারে। এই জন্য তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, হাজি এত বড় বিশাল গোরস্থান কবরস্থান, একটা জায়গায় একটা দুফলা ঘাস বেছে নাই, মরুভূমির মতো সব আগুনে গরম হয়ে বালুগুলি থই 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 করতেছে, মরিচিকার মতো পানি কারাশির মতো চোখের সামনে ঝলমল করতেছে, কিছু বাসে না, এত তাপ এত গরম। কিন্তু এই জায়গায় বিশাল বড় সুন্দর একটা গাছ বট গাছের মতো বেঁচে আছে, পানের উল্টা পিঠের মতো সবুজ কুচকুচে সবুজ গাছের পাতা। এই গাছ কেন এখানে বাসে, কিভাবে বাসে? গাছকে শেষ করা হয়, এই গাছটাকে কেউ যত্ন করে, নিচে পানির পোহারা আছে। হাজিরা জিজ্ঞাসা করছে বাড়ি কই? কইছি বাংলাদেশে। কয় তোরা কি? কইছি আলেম। এই জন্য কয় আলেম হইলে তোদেরকে বলি, আওয়াম মূর্খদেরকে বলা যায় না, তাদের সাথে কথাও আমরা বলি না। আরবিতে কথা বলায় বুঝতে পারছি কিছু একটা এরা বুঝে। ডাক দেয়া বলেছে, হাজি ভালো করে শুনে রাখ, এই গাছটার ভিতরে শেষ হয় না, এই গাছটার নিচে পানি দেওয়া হয় না, এই গাছটা সরকারি কোনো দায়িত্বে না, এই গাছের কোনো যত্নই নেওয়া হয় না। এত বিশাল কয়েক কিলোমিটার কবরস্থান, একটা গাছ বাসে না, একটা সবুজ গাছ জন্ম নেয় না, অথচ এই গাছটা বাচ্চা আছে, গাছটা মরে না। এর পিছনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো এই গাছটার নিচে হযরতে খাদিজার কবর। পুলিশেরা কাউরে বলে না, তারা শিরকের বড়, বেদাতের বড় ভয় পায়। এমনকি হজে গিয়ে যখন আল্লাহর রসুলের লাইব্রেরি, রসুলের ঘরে গিয়েছি, ওটা বর্তমানে রসুলের লাইব্রেরি, ওই কিতাবের লাইব্রেরিতে যখন গিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করছি এই না মাকানু ওলাদান নবী, হুজুরের জন্মস্থানটা কই একটু কয় আনা লা আলাম ইয়াল্লাহ ইযহাবালিন রো 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 ইয়া হাজরু। কয়েক জানি না, কইতারি না, কই হইছে হাজি, যাও যাও যাও। কাছাকাছি যে কইছি লাইসাল হাজি ওয়া নাবালিল আলম ফি বাংলাদেশে কাবির, আমি শুধু হাজি না, বাংলাদেশের বড় হুজুর তুই ক। তখন বুঝছে হুজুরেরা বেদাত করে না, শিরক করে না, বুঝে। তখন ডাক দিয়া বললেন, এই যে হলুদ কালার যেই ওয়ালটা দেখো, যত জায়গায় হলুদ, এই বিশাল এই লাইব্রেরিটা হলুদ যেই জায়গায় রং, এই জায়গাটা হলো নবী পাকের ঘর। আবার দিকে কেউ রে কবিনি, কই না কমু না, খবরদার যদি বলস মানুষ রসুলের ঘর জানতে পারলে আঙ্গুল দিয়া কামড়ায়া, দাঁত দিয়া চিমড়িয়া সব বাড়ি করে লিয়ে যাব। কথা বুঝেন নেই? এই জন্য তারা বলে না, এই জন্য তারা গোপন করে রাখে। আলেমুল্লাহ মহিলা ফেসে গোসে ধরলে দুই একজনের কয়, তাও চতুর্দিকে আগলাকে শুনেনি। এই জায়গায় খাদিজার কবর। বললাম গাছটা বাচ্চা আছে কেন সেইটা বল। কয় আলেম হইছস জানোস না। ওরা হেট লাগে, কয় আলেম হইছস জানো না। যখন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক এই আয়াতগুলি নাজিল হয়েছে কোথায়? তো আমরা কইলাম আলাল জাবাল, এরা পাহাড়ের উপরে নাজিল হয়েছি। কয় তাইলে কি জানো না, এই কোরআনটারে
যখন সাধনা কইরা আনার জন্য পাহাড়ে উঠছে, খাদিজা কি করছে জানো? কই হয় জানি। খাদিজা অনেক কষ্ট করছে। কয় খালি কষ্ট করে নাই, খাদিজা তার স্বামীর খেদমত করতে গিয়া শরীরের রক্ত ঝরাইছে। আজকে ওই রক্তের বিনিময়ে আল্লাহ এই গাছের নিচে রক্ত দিয়া বাঁচিয়ে রাখছে। এই গাছটা পৃথিবীর মানুষের, নারী পুরুষের জন্য নিদর্শন হইয়া কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। বাবা ভাই বন্ধু, ওই গাছ খাদিজার রক্তের গাছ, স্বামীর খেদমত করতে গিয়ে রক্ত ঝরাইছে। ওই রক্তের বিনিময়ে আল্লাহ নিদর্শন বানিয়ে গাছটা বাঁচিয়ে রাখছে। কোথাও গিয়ে দেখবেন, আজও গিয়ে দেখেন একটা পাতা দেখা যায় না, কিন্তু ওই জায়গায় গাছটা বেঁচে রাখছে। ওই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ওখানে লেখাও আছে মাকবারাতুল খাদিজা, খাদিজার কবর। এইটা খুব আরবিতে সুন্দর করে উর্দু খতে লেখা আছে। অনেকে বুঝে না, দেখে না, ছোট্ট একটা নেম প্লেটের মতো একখান টাইসের উপরে লেখা। এটা অনেকের চোখেও ধরে না। চিকন 1 ইঞ্চি চটা, 1 ফুট হয়তো বা লম্বা। এই জন্য এই খাদিজার কবরের চতুর্পাশে মনে হয় তার রক্তের দ্বারা আল্লাহ গাছটা বাঁচিয়ে রাখছে। হাজি খবরদার এই কথা কেউ রে কইস না, তাইলে মানুষ এই জায়গায় পইরা সেজদা দেওয়া শুরু করে দিবি। ভাইরা আমার, বলতেছিলাম খাদিজার স্বামীর খেদমত, স্বামীর জন্য রক্ত ঝরানো। অথচ এমন স্বামী, যেই স্বামী তার রাখাল, দীর্ঘদিন যেই স্বামী তার কাজ করেছে, তার সম্পূর্ণ ব্যবসা বাণিজ্যের হিসাব চুকেছে, হিসাব কষেছে, এমন একটা মানুষের আমাদের গ্রাম্য ভাষায় কয় মালিক, আর যার বাড়িতে কাজ করে সে দাস বা গোলাম। এমন একটা মানুষের স্বামী ভাইয়া কি সুন্দর করে খেদমত কইরা নিজেকে বাঁচিয়ে নিয়েছে। বাবু ভাই বন্ধু, রসুলের খেদমত কইরা উনি নিজে দামি হয়েছে কি হয়েছে না, জোরে বলেন। অথচ সে ধনাঢ্য মহিলা, তার নিজের টাকা, স্বামীর টাকা, ব্যবসার টাকা, বাপের টাকা, রসুলের এত কিছু দেওয়ার পরেও বলতো আপনি কোরআন আনেন, দেন করেন, যা করেন করেন, আমার মতো মহিলা পারবো না 2.5 মাইল উইডে আপনারা খাবার দিতে। কি বলেন? রসুল খেদমত করছে না করে নাই? হায় হায়, রসুলের খেদমত, কোরআনের খেদমত। যখন নাকি আল্লাহর হাবিব দ্বীনের জন্য, কোরআনের জন্য খাদিজার সম্পদগুলি ব্যয় করতেছিলেন, বাবা ভাই বন্ধু, সম্পদ দিয়া সব যখন বিলীন করে দিলেন, ঘরে একটা সুই নাই, একটা সুতা নাই, 1 কেজি চাল নাই। রসুল বলেন, মোহাম্মদের বাড়িতে একদিন নামক কিতাবে লিখে খাদিজার মৃত্যুর দিন পর্যন্ত কোনোদিন নবীরে জিজ্ঞাসা নেই, মোহাম্মদ এত সম্পদ দিলাম, আজকে আমার ঘরে কেন খাবার নাই, ঘরে কেন সুই নাই, সুতা নাই, শোয়ার জায়গা নাই, একটা কাপড় পরিধান করে আরেকটা কাপড় ধুইব এমন কোনো ব্যবস্থা কেন নাই? এই কথা খাদিজা মৃত্যু পর্যন্ত নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করে নাই। আমাদের অবস্থা কি? একটা ছাগল দিছে নাতিরে, একটা ছাগল দিছে, কথা কয় না, 1300 টাকা দিয়ে একটা বকরি ফুরান বাইদ্যা ছোট ভ্যা করা চামড়া উদ্যা খসকে গেছে। এই ছাগল গা নাতিরে দিছে, কোন রকম যত্ন বত্ন খৈর ভুসি খাওয়াইয়া, গরম পানি দিয়া গোসল কইরা ফুরান খাতা গায়ে দেয়া, খেরকুড়া বিজিয়া বাচ্চা রাখছে। এই ছাগল গা স্বামী 1700 টাকা বেচা, এটির জন্য 2200 টাকার ওষুধ আনছে। 2200 টাকার ওষুধের খবর নাই, স্বামী বেড়ায় 1300 টাকা ছাগল 1700 টাকা বেচছে। মরার পরও কাফন ধরে লারে আর কয় আমার ছাগলের কি এড়িয়ে গেল, কথা কম না তো? খালি ওই কি অনকার স্ত্রীকে এই অবস্থা না? মায়ের আমার ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব এত সম্পদ খাদিজার দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন জিন্দা করার জন্য, রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী পতাকা উড়াবার জন্য ব্যয় করেছে। খাদিজার মৃত্যু পর্যন্ত কোনোদিন নবীরে একটু ওয়াশ নিয়ে উচ্চশ্বাস জোরে আসতে কোনো বিষয় কোনোদিন জিজ্ঞাসা করে নাই। যখন খাদিজা ইন্তেকাল হয়, আল্লাহর হাবিব আইসা দেখেন খাদিজা অসুস্থ, নবী আইসা দেখেন খাদিজা কাঁদতেছেন, জিজ্ঞাসা করতেছে খাদিজা আপনি কেন কাঁদেন? এই কথা বলেন শুধু দাঁড়াইয়া তা নয়, বৈশা জিজ্ঞাসা করে তার হয়। স্বামীরা ভালো করে শুনেন, খালি স্ত্রীদের খেদমত পাবেন, স্ত্রীদের দিকে তাকিয়ে থাকবেন। নবী স্বামী ছিলেন, আপনারা আমার নবী স্ত্রীর জন্য কি ব্যবহার করছেন? আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে, অসুস্থ মানুষ কাঁদতেছে,
আস্তে করে নিজে বিছনার উপরে বৈশা খাদিজাকে টান দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা নবী পাকের উরুর উপরে রানের উপরে উঠাইলেন। সুবহানাল্লাহ কয় না? আপনারা ওইলে কইতেন আল্লাহ এই মুহূর্তে যদি বাচ্চা যায় বিপদ আছে, আমি তো অনেকটা চাই এই রাখছি, মরাই ভালো। এই জন্য আরো দূরে থাকতেন, কামনা করতেন বিবি যেন মারা যায়। আল্লাহ রসুল কেমন স্বামী ছিলেন, আপনাদেরকে আমাদেরকেও সেরকম স্বামী হওয়ার তৌফিক আল্লাহ দেখ, আমিন কন। একা একজনের মহব্বতে ভালোবাসায় চুপ থাকায় ঘরে শান্তি আসে? দুজনের লাগে না? লাগে না? একজন সেত আর একজন শোক, আস্তে আড্ডি ভাঙ্গে তালাক হইব কি হইব না? আর স্বামী যখন চেঁচাচেঁতি শুরু করছে, মহিলায় ঘর তালা, মুখে তালা মারলে আর কিছু হয়নি, ও বেটা কত চিক দিব, পরে যাইবার কবে এমন গালাগালি করি মাগি একটু চেতে না বাজামু কইলা বিলে দিয়ে গেছে গা, দোকানে দিয়ে গেছে নাকি? আর স্বামী স্ত্রী যখন চেঁচাচেঁতি শুরু করে ওসন এসে বাজায়, আপনি মসজিদ দিকে যান, মসজিদে না গেলে একটা বিড়ি ধরে টানতে টানতে বাজারের দিকে যান, কাজ হইব? ঝগড়া হইব? হইব না। বরং একটু পরে দেখবেন ফোন করে কইব যেমনে যায় যা কই আছে বাচ্চা না দুয়া খাইয়া যাবো, দুই দিয়া খালি পেটে কই গেছে, ওই কইব না? কইব না? হাবিব কিবরিয়া সরকার দো আলমের ইতিহাস দেখেন, আল্লাহ রসুল খাদিজাকে ধইরা তার রান মোবারকের উপরে উঠাইলেন। রান মোবারকের উপরে উঠাইয়া নবী পাক নিজের কান্দের রুমাল দিয়া খাদিজার চোখের পানিগুলো নিজের হাতে মুছে দিলেন। স্বামীরও কিছু দায়িত্ব বিবির প্রতি আছে না নাই? চোখের পানি মুছে দিয়া আল্লাহর হাবিব কপালের উপরে হাত ঘুরায়, আর এইভাবে চিরুনির মতো আশ্রে আশ্রে চুলগুলি দুইভাবে ভাঁজ করায়। আল্লাহর হাবিব হাত বুলিয়া দুই দিকে চুল ঘুরিয়ে জিজ্ঞাসা করে, খাদিজা কেন কাঁদেন? মেহেরবানি করে আমাকে একটু বলেন আপনি কেন কাঁদতেছেন? খাদিজা তোর কুবরা ডাক দিয়া কয়, নবী, মানুষ মরণশীল, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করা লাগবে, আর সেই সুবাদে মনে হয় বেশি দিন আপনার চেহারা দেখার তৌফিক আমার হবে না, আমিও দুনিয়ার থেকে চলে যাব। কিন্তু নবী, দুনিয়ার থেকে যেই কবরটার মধ্যে আখেরাতের সিন্দুকটার মধ্যে ঢুকতেছি, ওখানে গিয়া আল্লাহর কাছে জমা দেওয়ার মতো আমার হাতে কোনো পুঁজি নাই। কেমন মহিলা কইছে বুঝেন কিছু? যার সম্পদ দ্বারা আল্লাহর কোরআনের রাজ কায়েম হইছে, যার সম্পদ দ্বারা যুদ্ধের সামগ্রী তৈরি হয়েছে, আল্লাহ রসুলের মালিক বানানোর পরে যার সম্পদ দিয়া আল্লাহ রসুল সারা পৃথিবীতে ইসলাম পতাকা উড়াইছে, যুদ্ধ পরিচালনা করার খরচগুলি খাদিজার টাকা পয়সা দিয়া হয়েছে। খাদিজা রবিকে আল্লাহর কোরআনের ধ্যানের জন্য কাটা বিদ্যা রক্ত ঝরিয়া খাবার পৌঁছাইছে। ওই নবী পাকের কাছে খাদিজা কয়, কবরে যাইতেছি রিক্ত হস্তে, খালি হাতে, আল্লাহর কাছে হাজির করার কিছু নাই। আপনাদের আমাদের কি আছে হিসাবে বলেন? আমাদের আপনাদের কিছু আছে? মা বোনদের কিছু আছে? ভাইরা আমার, যখন নাকি আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, নিজের হাতে কপালের চামড়া মুছিয়া, চোখের পানি মুছিয়া, চোখের চুলের সিঁথি কাইটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঘাড়ের নিচে নিজের হাত মুবারক ঢুরায়া রবি পাক বিবিকে কলিজার সাথে লাগিয়ে বলতেছে, খাদিজা আপনি কি বলেন? আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে আল্লাহর দ্বীনের সাহায্যকারী আপনার থেকে আর বড় কেউ নাই। শুধু তাই নয়, আপনি এত সম্পদের মালিক, আমাকে বানাইয়া দিলেন, আমি সব সম্পদগুলি নিজে অকাতরে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিলাম। আজ আপনি মৃত্যু মুখের যাত্রী, এই মৃত্যুপথ যাত্রী এখন পর্যন্ত আমার জিজ্ঞাসা করেন নাই, মোহাম্মদ আমার টাকা কই, সম্পদ কই? কথা কয় না? আমাদের দেশের বিবিরা কি এরকম কইব কিনা জোরে বলেন? ভাইরা, নবী বলতেছে, খাদিজা আল্লাহ আপনাকে অনেক বড় মর্যাদার মালিক বানাবে, আপনি চিন্তা করবেন না। খাদিজা জার জার করে কাঁদতেছে। আল্লাহ রসুল যত বুঝায় খাদিজার কান্দা বন্ধ হয় না। এবার নবী কয়, খাদিজা এই মুহূর্তে যদি আপনি কানতে কানতে কবরের জগতে ঢুকেন, আপনি কিন্তু আমারও মরণ পর্যন্ত কান্দাইয়া গেলেন। আপনি কি চান আপনার মরার পরে আমি কান্দি? খাদিজা কয় না, কয় তাইলে আপনি যদি এত কিছু কইরাও আজকে দুঃখ নিয়ে কবরে যান, তাইলে আমার চোখের পানি ঝরবে।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কয়, নবী যদি আমার চোখের বাণী বন্ধ করতে হয় তাইলে আমি আপনার কাছে কয়টা আবদার করবে পূরণ করা লাগবে? খাদিজাকে নবী বলেন, সম্ভব হলে পূরণ করব। আল্লাহ রসুলের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেয়া কয়, নবী যখন আপনি ইন্তেকাল করব স্বাভাবিকভাবেই আমারে গোসলের পরে কাফন পরাবে। আল্লাহ রসুল দুনিয়ার কোনো কাফন, দুনিয়ার কোনো জামা, দুনিয়ার কোনো কাপড়ের দ্বারা যেন আমার কাফন দেওয়া না হয়, আপনার গায়ের একখান জামা দিয়া আমি খাদিজারে কাফনের ব্যবস্থা করে দিতে হবে। হাবিব বলেন, যাও যাও, আমার জামা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব। তবে বলো, আমার জামা দেওয়ার জন্য আগ্রহ কেন? এতে কি হবে? কবর তো আমল ছাড়া কিছুই চিনে না। খাদিজা ডাক দিয়ে কয়, নবী আপনার গায়ের জামা মুবারক, বরকতি জামা যদি আমার কাফন হয়ে গায়ে থাকে, কবরে এমন কোন সাহস ফেরেশতার হবে না নবী পাকের জামা মুবারক খুলিয়া লাশের সাথে কথা বলি। আপনার জামা মুবারক আমাকে দিবেন? নবী বলে, হ্যাঁ। খাদিজা ডাক দিয়ে কয়, নবী আমি ইসলামের জন্য কিছুই করতে পারি নাই, তবে একটা আবদার করব। যদি মনে করেন সামান্যতম খিদমত আপনার করেছি, আপনি আমার স্বামী, যখন আমারে খাটিয়ায় উঠাইয়া জানাজার জন্য দাঁড়াবে, আমার ইমামতিটা আপনি নিজে করতে হবে। কারণ যখন আপনি আপনার বিবির সামনে দাঁড়াইয়া জানাজার ইমামতি করবেন, স্বাভাবিকভাবেই জীবনের স্মৃতি জড়িত সব বিষয়গুলি আপনার মনে আসবে। আপনার আবেগ, আপনার দোয়া, আপনার বিবির জানাজা আপনি পড়তেছেন, এর থেকে আমার সৌভাগ্য আর কিছুই হতে পারে না। আপনার জানাজা পড়ুয়া একটা মৃত ব্যক্তির সাথে পরজগতের ফেরেশতারা খারাপ আচরণ করবে না। নবী মেহেরবানি করে বলেন, আমার জানাজাটা আপনি দিবেন কিনা? হাবিবে কিবরিয়া বলে, ফাংদুর মাযা তারা ইয়া খাদিজাতুল কুবরা, ও খাদিজা আমি তোমার এই শর্ত মেনে নিলাম। আল্লাহ রসুলের খাদিজাকে, হুজুর এরপরে তো কবরের বাক্সের ভিতরে আমার জীবনের মতো ঢুকাইয়া দিবেন। নবী ওই কবরে যখন আমাকে ঢুকানো হবে, তখন দুনিয়ার কোনো মানুষ যেন আমারে কবরে না ঢুকায়। আপনার দুইটা হাত মোবারককে কবরের গাড়ি বানায়া আপনার হাতের উপরে কইরা আমারে কবরে ঢুকাইয়া দিবে। আল্লাহ রসুল বলে, খাদিজা এগুলি কোনো দাবি না, তুমি ইসলামের জন্য কি করেছো, আল্লাহর দ্বীনের জন্য কত সম্পদ তুমি ব্যয় করেছো। আল্লাহ দুনিয়ায় আকাশে ইসলামের পতাকা তোমার সম্পদের উসিলায় উঠতেছে। যাও যাও, আমার নিজের হাতে তোমারে কবরে জমা দিব। খাদিজা কয়, নবী শেষবারের মতো একটা আবদার করব, রক্ষা করবেন কিনা? নবী কয়া। খাদিজা বলতেছে, হুজুর যখন আমারে কবরে রাখা হবে, সব মানুষ আমার কবরে মাটি দিয়া যার যার বাড়ি ঘরে চলে যাবে, সবাই যাওয়ার জন্য অনুমতি দিলাম। নবী আপনি কবর থেকে যাইতে পারবেন না, আমাকে মাটি দিয়া কবরের কিনারে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না কবরে আমার প্রশ্নের উত্তর দিতে পারবো। এমন একজন মহিলা ইসলামের জন্য এত কিছু করছেন, এত নেক আমল, এত নাক আমল, নবীর দোয়া, নবীর স্ত্রী, নবী যার উপরে খুশি। আল্লাহ রসুল বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মহিলা, 7টা দরজা তোমার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। বিআইয়ি বাবিন শাআত দাখালাত জান্নাহ, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি বেহেশতে প্রবেশ করো, দুনিয়ায় তোমার স্বামী তোমার উপরে খুশি। খাদিজা এমন একজন স্বামী যার স্বামী তার উপরে খুশি। এরপরও তিনি বলেন, নবী আমি তো কিছুই করতে পারি নাই, কি নিয়ে পরকালে যাব? আপনি আমার কবরের উপরে থাকবেন, প্রশ্ন যখন করবে আমি যদি উত্তর দিতে ভুলে যাই, না পারি, আমি ভয় পাইতে পারি, ভীত সন্ত্রস্ত হয়ে যাইতে পারি, কবরের উপর থেকে আপনি আমার প্রশ্নের জবাব দিয়া আমাকে কবরে মুক্তি দান করবেন, এরপরেই আপনি বাড়িতে যাওয়ার অনুমতি। আল্লাহ রসুল বলেন, খাদিজা তোমার ঋণ পরিশোধ করতে আমি পারবো না, তুমি যেই পর্যন্ত আমাকে ঋণী বানাইছো, করছিন কালেও ঋণ পরিশোধ করতে পারবো না।
হাবিবে কিবরিয়া সরকারে দো আলম আপনার আমার নবী খাদিজাকে মাটি দেওয়ার পরে সব চলে যায়, নবীরে ডাকে আসেন, নবী কয়ে যাও আমি পরে যাব। কিছু সংখ্যক নবীর বডিগার্ড সাহাবী নবীরে ধইরা কাঁদতেছে আর বলতেছে হুজুর আসেন, আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গেছে, আসেন এবার আপনি বাড়ি ঘরে চলে যাই। নবী বলে তোমরা যাও, আমি যাইতে পারবো না, কারণ ওয়াদা নামক একটা রশির মাথা খাদিজা হাতে দইরা কবরে শুয়ে আছে, আর একটা রশি আমার মাথায় গলায় হাতে গাড়ে লাগাইয়া গেছে। যতক্ষণ পর্যন্ত খাদিজার প্রশ্নের জবাব না হবে ততক্ষণ পর্যন্ত কবর থেকে আমার যাওয়ার অনুমতি সে দিবে না। একজন স্বামী একজন স্ত্রীর জন্য কি করে, একজন স্ত্রী একজন স্বামীর জন্য কি করে। আল্লাহর হাবিব কবরের উপরে বসে আছেন, কান সজাগ, মুনকার নাকি নাইসা স্ত্রী খাদিজারে প্রশ্ন করবে, জবাব দিবি। দীর্ঘ সময় হয়ে গেছে, কবরে প্রশ্ন হয় না, ফেরেশতা ঢুকে না। আল্লাহর হাবিব বড় পেরেশান, চিন্তিত হয়ে গেলেন, দুঃখ দুর্দশা হয়রান পেরেশান। আল্লাহর হাবিবের চোখে একটু ঝিমুনি আসলেন, তন্দ্রা আসলেন, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন নবী পাক বাড়িতে চলে যান, কবরের কিনারে থাকা লাগবে না, কারণ এই কবরের মধ্যে খাদিজাতুল কুবরারে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতারা আসতেছিল, আল্লাহ ডাক দিয়ে কইছে ও ফেরেশতারা খবরদার যায়ও না, ওই জায়গার মধ্যে আমার হাবিব দুঃখে চোখের পানি কষ্ট নিয়ে বসে আছে, ওখানে গিয়া যদি প্রশ্ন করো খাদিজা ভয় পাইলে নবীর অন্তরে আঘাত লাগবে, আঘাতে আমার আরশে আজিম কাঁপবে, খবরদার কবরে যায়ও না, প্রশ্ন করার দরকার আমাকে করো, খাদিজার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দেই। আল্লাহ রসুলকে জিব্রাইলকে হুজুর খাদিজার প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিছে, আপনার দেওয়া লাগবে না, আপনি বাড়িতে চলে যান। বাবা ভাই বন্ধু, এত কোরবানি করেছেন খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমি যতটুকু শুনেছি এলাকার বহু মা বোনেরা আছেন, এই বাড়ির অনেক মা বোনেরা আছেন, বিশেষ করে আল্লাহ পাকের এক বান্দি আছেন যিনি অনেক সহযোগিতা এই দ্বীনি মাদ্রাসায় করেন। এই ছাত্রদের কত সুন্দর তিলাওয়াতের জন্য তার অবদান আছে, এলাকার মানুষের সার্বিক সহযোগিতা আছে। বাবা ভাই বন্ধু, আল্লাহ রসুল বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাআদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন শাফিআউ ওয়া মুশাফফা। নবী বলেন উম্মত কান খুলে শুনে রাখো, আমার এই জগতের উম্মতের যেই নারী বা যেই পুরুষ আর যেই মহিলা কোরআনের খেদমত করবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন ওয়ালাদের তাজিম করবে, কোরআন পড়ুয়াদের খেদমত করবে, সহযোগিতা করবে, কিতাব নাই কোরআন নাই কিনে দিবে, সুন্দর বসার জায়গা নাই ব্যবস্থা করে দিবে, জামা কাপড়ের ব্যবস্থা করে দিবে, বোর্ডিং বেতন ভাতা লজিনের ব্যবস্থা করে দিবে, সাধ্য অনুযায়ী মাদ্রাসার পক্ষে সমর্থন দিয়া কাজ করবে, কাআদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার কথা না, কোরআন তাকে সুপারিশ করে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। এজন্য কোরআনের খেদমত দরকার আছে না নাই, জোরে বলেন। মা বোনেরা আমার কোরআনের খেদমত করবে, পুরুষেরা কোরআনের খেদমত করবে, এলাকার ভাইয়েরা কোরআনের খেদমত করবে, ছেলে সন্তান দিয়ে কোরআনের খেদমত করবেন, জান মাল সময় দিয়ে আল্লাহ পাকের কোরআনের খেদমত করবেন। আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ এই কোরআনের সুপারিশের উসিলায় মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। এই জন্য কোরআনের সাথে লাগলে দামি হয়ে যাবেন। কোরআনের খেদমত করে কেউ বেয়াদবি, কোরআনের খেদমত করে বেদামি হয় নাই। যারা কোরআনের সাথে লাগছে আল্লাহ তাদের দাম বাড়াইছে কি বাড়ায় না বলেন? ভাইরা, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরতে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের চেয়েও বড় ফেরেশতা আছে যারা আল্লাহ পাকের আরশ কান্দে কইরা তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা আল্লাহ পাকের কাছে থাকে, কথা শুনে কথা বলে, যারা আল্লাহ পাকের সব সময় দেখে, জিব্রাইলের থেকে তারা অনেক আগানো। এরপরেও ফেরেশতাদের সর্দার আল্লাহ জিব্রাইলকে বানাইলেন, পিছনে কারণ হলো কোরআন। জিব্রাইলের কপালের ডান পাশ থেকে
বাম পাশ পর্যন্ত 30 পারা কোরআন লেখা আছে। অন্য কোন ফেরেশতার কপালে কোরআন নাই, এই জন্য অন্য কোন ফেরেশতা সর্দার হয় নাই। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজে কোরআন। দুনিয়াতে যেমন হাফেজ সাহেব আছে, আগামী দিন হাফেজ ছেলেদেরকে পাগড়ি প্রদান করবে। আল্লাহ রব্বুল আলামিন আগামীতে এরকম বেশি থেকে বেশি হাফেজ গড়ার মার্কাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাবা ভাই বন্ধু, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজে কোরআন। জিবরাইল ছাড়া কেউ কোরআনের হাফেজ না। আসমানের যত ফেরেশতা আছে, মিকাইল হাফেজে কোরআন না, ইসরাফিল হাফেজে কোরআন না, আজরাইল কোরআনের হাফেজ না, কিরামান কাতিবিন কোরআনের হাফেজ না, আলমে মালাকুত ফেরেশতারা হাফেজে কোরআন না, আলমে বরজাখের ফেরেশতারা হাফেজে কোরআন না, দারওয়ান যারা আকাশের ফেরেশতা হাফেজে কোরআন না, এই মালিক দারোগা হাফেজে কোরআন না, রেজওয়ান ফেরেশতা হাফেজে কোরআন না, আরশ বহনকারী ফেরেশতারা হাফেজে কোরআন না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হযরতে জিবরাইল ফেরেশতা হাফেজে কোরআন। এই জন্য তার দাম বেশি। প্রতি রমজানে জিবরাইল আইসা নবীর পিছনে তারাবি পড়তেন, শুনতেন নবীর কোনো ভুল হয় কিনা, কোরআন ভুলছে কিনা জিবরাইল টেস্ট করতেন। আবার জিবরাইলের পরে আমার নবী শুনতেন, নবীর সাথে জিবরাইলের পরে মিল হয় কিনা, ভুল হয় কিনা। জিবরাইল নবীকে শুনাইতেন, নবী জিবরাইলকে শুনাইতেন। অন্য কোনো ফেরেশতাই সৌভাগ্য নাই। এই জন্য সব ফেরেশতার থেকে কোরআন থাকার কারণে আল্লাহ জিবরাইলকে দামি করে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? ছাত্রদেরকে কোরআন পড়ার কারণে যেমন দামি বলেছেন, নবী এরা আমার মেহমান। কোরআন যারা পড়ে নবী কয় এরা আমার মেহমান। কোরআন যারা পড়ায় তারা আমার ওয়ারিস। ওয়ারিসের দাম বেশি না মেহমানের দাম বেশি? কথা কয় না। ওয়ারিসের দাম বেশি নি? খাইতে বসেন, কারে বেশি খাওয়াইবেন? কথা কয় না। হ্যাঁ, তাহলে আপনার কাছে ইজ্জত বেশি কার? এনে বসে ছোট ফোলা, এনে বসে ছোট ফুতরা, কারে দিবেন বেশি? ফুতরারে দিতে এক তো মেহমান, আর একটা বাইজা বদনাম কইতে পারে। কে দিবেন না? দিবেন না। নবী কয় যারা আলেম এরা হইল আমার ওয়ারিস। আলেমরা যাদেরকে ফরায়, যদিও নাকে দুর্গন্ধ, চোখে কেতুর, গায়ে প্রস্রাবের গন্ধ, এরপরেও এরা আমার কোরআন পড়ার কারণে মেহমান। ওয়ারিসদের থেকে আমি আল্লাহ রসুলের কাছে মেহমানদের দাম বেশি। আপনার মেহমানদের কেউ সম্মান করলে যেমন আপনি তারে ভালোবাসেন, নবী কয় আমার এই মেহমান করে যারা ভালোবাসে, আমি আল্লাহর নবী তাদেরকে বেশি পছন্দ করি। তাদেরকে কিয়ামতে সুপারিশ করে আমি তাদের উপকার করে দিব। ভাইরা আমার, বলতেছিলাম যারা কোরআনের সাথে লাগে তারা দামি হয়। ফেরেশতা জিবরাইলের কাছে কোরআন থাকার কারণে সে সবচেয়ে বেশি দামি হয়েছে না হয় নাই? এই পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ জায়গা ছিল মক্কা নগরী, যেখানে মানুষ দর্শন করতেন, জীবন্ত মেয়েদেরকে কবর দিতেন, সন্তান বেশি হইলে মাইরা মাইরা জীবন্ত অবস্থায় কবর দিয়া ফেলাইতো যেন সংসারে অভাব না আসে। ভাই বোনকে, বোন ভাইকে দর্শন করত, সন্তান মায়ের বিছানায় যাইত, বাবা মেয়েকে অপহরণ করে দর্শন করে মেরে ফেলত। রাস্তার কিনারে যুবতী মেয়েদের পেট ফেরে সন্তান নিয়ে ফালাফালি লাফালাফি করত। এরকম একটা মানুষ মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার কিনারে পড়ে থাকতো, যাদের কাছে কোনো কর্ম, ধর্ম, আখেরাত, বিশ্বাস, পরকাল ছিল না, ইজ্জত সম্মান, নারীদের অধিকার ছিল না। এমন একটা বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ ছিল মক্কা। এই জন্য এটা সবচেয়ে জাহান্নামী জায়গা, সবচেয়ে ফসা জায়গা, সবচেয়ে দুর্গন্ধময় জায়গা। কিন্তু ওই মক্কা নগরীতে যখন নবীর কাছে আল্লাহর কোরআন আসছে, সব পৃথিবীর জায়গার থেকে মক্কা নগরীর দাম 1,00,000 গুণ বেড়ে গেছে। কথা কন না তো? কিসের কারণে বাড়ছে দাম? একটা কোরআন পড়লে 1,00,000 কোরআনের সওয়াব, একবার আল্লাহ বললে 1,00,000 আল্লাহ বলার নেকি, একবার তাসবিহ পড়লে 1,00,000 তাসবিহ পড়ার নেকি। কোন জায়গায়? কথা কন না তো? বাইতুল্লাহর দাম বাড়ছে, কারণ হলো সেখানে কোরআন আসছে। সবচেয়ে খারাপ জায়গা ছিল, আর সবচেয়ে বেশি দামি হয়েছে কিসের কারণে?
কোরআনের কারণে সবচেয়ে বেশি দামি হয়েছে। ভাইরা, জিব্রাইলের কাছে কোরআন থাকার কারণে সবচেয়ে দামি হয়েছে। সারা পৃথিবীতে অসংখ্য নবী আসছে, সবাই নবী, সবাই রসুল, আসমানি কিতাবের মালিক। আল্লাহ রসুল নবী, আল্লাহ রসুল আসমানি কিতাবের মালিক, কিন্তু সব মানুষের থেকে ফেরেশতা নবীদের দাম বেশি। নবীদের মধ্যে আমাদের নবীর দাম সবচেয়ে বেশি। নবীরা শুধু মানুষের নবী, আমাদের নবী মানুষের নবী, গাছপালার নবী, তরুলতার নবী, ফেরেশতাদের নবী, এমনকি মলত্যাগ বাথরুমের ফোকাদেরও নবী, কবরের নিচের নবী, উপরেরও নবী, হাসরের নবী, মিজানেরও নবী। আমাদের নবী সব নবীর পরেও সব নবীদেরও আমাদের নবী নবী। আমগো নবী সব নবীরও কি কথা হয় না? নবী সব নবীরও নবী। এখন আমাদের নবী এত মর্যাদার কারণ হলো অন্য কোন নবী মর্যাদা না পাওয়ার কারণ তাদের কাছে কোরআন নাই। কথা কন, তাদের কাছে কি নাই? আসমানি কিতাব তৌরাত আছে, এত দামি না। ইনজিল আছে, এত দামি না। ওখানে ফুরকান কি বলে, সেই তো জবুর আছে, এত দামি না। এই সবচেয়ে দামি হলো আমাদের কোরআন। আর এই কোরআন যেই নবীর কাছে আসে সেই নবী সবচেয়ে দামি নবী, এমনকি সব নবীদের নবী। আল্লাহ কয় এত দাম মোহাম্মদের বানানোর পিছনে কারণ তাদের কাছে আসমানি কিতাব আছে, কোরআন নাই। এই নবীর কাছে কোরআন আসছে, কোরআনের কারণে নবীর দাম এত বেড়ে গেছে। এই দামি নবীর উম্মতের কাছে কোরআন আছে, এই জন্য উম্মতের দামও বেড়ে গেছে। বিশ্ব নবীর বিশ্ব উম্মত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের উম্মত থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আমাদের আগে আসছে, উম্মতেরাও আগে আসছে। কিন্তু কোরআনের কারণে দাম আপনাদের এমন বাড়ছে, সবার আগে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে। কোরআনের কারণে আপনাদের দাম বাড়ছে, কোরআনের কারণে আপনাদের নবীর দাম বাড়ছে, কোরআনের কারণে মক্কার দাম বাড়ছে, কোরআনের কারণে জিব্রাইলের দাম বাড়ছে। বলেন বাড়ছে না? বাড়ছে না? কোরআনের কারণে রমজান মাসে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই জন্য রমজানে কোরআন আসছে, রমজানের দাম বাড়ছে। রমজানের আবার ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরে, কদর সবে কদর রাতে কোরআন আসছে। এই জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআন সবে কদরে আসার কারণে 360 রাতের মধ্যে সবে কদরের দাম বাড়ছে। কোরআনের কারণে টিসের দাম বাড়ছে, সুমা খাইতেছে। কোরআনের কারণে 100 টাকার রেলের দাম বাড়ছে। এটাকে সকালবেলা বাচ্চারা আমরা যুদ্ধদান বুকের সাথে লাগায় কি লাগায় না? কোরআনের কারণে 100 টাকার 50 টাকার একখান জুজদানের দাম বাড়ছে। কোরআনের কারণে একখান রেন্ডি গ্যাসের রেলের দাম বাড়ছে। কোন বাড়ছে না? বাড়ছে না? তাইলে কোরআনের কারণে যদি রেলের দাম বাড়ে, কোরআনের কারণে যদি টিসের কাগজের দাম বাড়ে, কোরআনের কারণে যদি মার্কিন জুজদানের দাম বাড়ে, কোরআনের কারণে যদি রাত্রের দাম বাড়ে, মাসের দাম বাড়ে, জিব্রাইলের দাম বাড়ে, কোরআনের কারণে মক্কার দাম বাড়ে, কোরআনের কারণে নবীর দাম বাড়ে। এই কোরআন যদি আপনার ঘরে থাকে দাম বাড়বে না কমবে? এই কোরআনের হাফিজ যদি আপনার ঘরে লজিন থাকে দাম বাড়বে না কমবে? এই কোরআনের হাফিজদের পেটে যদি আপনার 2 কেজি চাউল থাকে দাম বাড়বে না কমবে? এই কোরআনের হাফেজদের প্রতি আপনার সুদৃষ্টি নজর থাকলে আপনার দাম বাড়বে না কমবে? এই কোরআনের মাদ্রাসায় যদি আপনার 10 টাকা সাহায্য থাকে, বলেন আপনার দাম বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনার উম্মতের জানিয়ে দেন, মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনের খেদমত করবে, ছাত্রদেরকে লজিন রাখবে, কোরআন পড়ার ব্যবস্থা করবে, বই খাতা নাই কিনে দিবে, রেল নাই ব্যবস্থা করে দিবে, কোরআন শরীফ নেই, কোরআন আল্লাহর হাদিয়া দিয়া মাদ্রাসায় ব্যবস্থা করবে। ছাত্ররা গরিব অসহায় পারে না খাইতে, 10টা ছাত্র 20টা 50টা ছাত্র 50টা করে লজিন রাখবে। লজিনের নমুনা যদি চাইতে হয়, গতকালকে আমার প্রোগ্রাম ছিল মাদ্রাসায় মিসবাহুল উলুম, অর্থাৎ মতিন বিন হুসাইন সাহেবের ডালকানগরের পীর সাহেব কর্তার কাছারি লাল মোহনের আগে যেই মাদ্রাসাটা, ওইটা হইল মিসবাহুল উলুম মাদ্রাসা, ডালকানগরে ফির মতিন বিন হুসাইন সাহেবের দরজা। ওই জায়গায় গতকালকে আমার মাহফিল ছিল। 1 জন 2 জন 50 জন 30 জন না, ওই মাদ্রাসার 350 জন ছাত্র এলাকার মানুষের লজিন রাখছে। আপনাদের লালমোহন এখন গিয়ে জিজ্ঞাসা করেন সত্য মিথ্যা, আজকে সেই মাদ্রাসার মাহফিলে শেষ দিন গিয়ে দেখেন 350 জনের উপরে ছাত্র তারা লজিন রাখছে এলাকার মানুষে। তাও ফরাইতে হয় না, শুধু হেফজোখানার ছেলে যায়, ভাত খায় বা ভাত নিয়ে মাদ্রাসায় চলে আসে।
350 জন ছাত্র এলাকার মানুষ লজিন রাখছে। কোন কোন ঘরে একাধিক একের অধিক লজিনও আছে। সুবহানাল্লাহ কয় না? ভাইরা, ওদের অনেকের সাথে আমার বন্ধু সম্পর্ক পরিচয়। এরা কয় রাইখে দেখছি অভাব হয় না, রাইখে দেখছি টান পড়ে না, কথা কয় না। বাস্তব একটা ঘটনা, বরিশালের একজন মানুষ একদম দিন মজুর। এই লোকটা একটা দোকানের মালিক হইছে, প্রথম ভাড়ায় দোকান চালাইছে, পরে একটা দোকানের মালিক হইছে, পরের বছর কিনতে কিনতে মোট বরিশাল 10টা দোকানের মালিক হইছে। সবাই সাংবাদিকেরা পায় তারে ঘিরিয়া ধরছে, ভাই কি দিয়ে কি করো, উতা পাইছ, স্বর্ণের বাট পাইছ, কেমনে কি করো? উনি কয় ভাই রে, সাক্ষাৎটা আছে অনলাইনে পাবেন। উনি কয় ভাই রে, আল্লাহর কাছে যদি ধরা না খাই তাহলে সত্য বলি, আমার অনেক কষ্ট কইরা একটা দোকান কোন রকম দিন তাই না খাই না, সংসার লেতায় টানায় ডাইলে ফানিয়ে পেঁচে পাইতাম না। হুজুরে ধুইরা পইরা কয় আল্লাহ চালাইবে। এর মধ্যে একটা ছাত্র লজিন নিলাম, লজিনটা যখন খাবাইলাম দিন দিন খালি উন্নতি, ভাড়া যাইয়াও দোকান খাইয়াও কিছু জমা হইছে। 1 বছর পরে আরেকটা দোকান ভাড়া নিয়ে কর্মচারী দিয়ে চালাই। এবার দেখি তৈলে ওই দোয়ান সমস্যা, আরেকটা লজিন রাখছি, দেখি দোয়ান হেইটাও ভালো চলে। এরকম করতে করতে বছর বছর বাড়াই। এখন আপনারা জিজ্ঞেস করে দেখেন, বরিশাল বহুমুখীর 10টা ছেলে আমার ঘরে লজিন। আগামীতে আমি আরো একটা দোয়ান কিনুম, মানে একটা ছাত্র লজিন রাখুম, আমার সমস্যা কি? আমার আপন এক লোক মারা গেছে, উনি বলছে হুজুর আমি নিয়ত করেছি। আমি জিজ্ঞাসা করলাম, এই মিয়া যেটার দিকে তাকান হেডি দিয়ে কিনেন, যেই ঘরটার দিকে তাকান হেডি ভাই কি হয়? বরিশাল গিয়ে ফাঁসখানির একটা জমি গাছ গাছলা চাইলেন, হেডি বলুন দলিল করবেন, কয় হ। আমি কি কই ফানতে হুতা টুতা হয়েছেন, কয় না। আমি কি কেমনে? আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ আমার যদি আপনি 20 গুণ্টা জমিন দেন, 1 গুণ্টা জমিন মসজিদ দিয়ে দেন, আবার 20 গুণ্টা দিবেন, আবার 1 ঘন্টা দিব, দিবেন না আমিও দেব না। আল্লাহর কাছে নিয়োগ করছি প্রতি কানিতে 1 ঘন্টা করে দিব। আমি দিতেছি, দেখেন আমি দেই করতে, একটা নিয়ে আমারে দেয় আল্লাহ, আমি 1 ঘন্টা দিই আল্লাহ রে, আমারে 20 আমি 1, 20 দিলি 20 বেড়া দিই, 1 দিয়ে দেই। আরে আল্লাহ, পরে হঠাৎ করে জমিন বন্ধ, কই খবর কি? হজুর করে না আমার ফাঁফে হয়েছে, পুরানের তাল বয়ে জমিন খালি কিনি, আল্লাহরে দেই না, না আল্লাহ আমার কিনার বন্ধ করে দিস, জমিনও কিনতে না, পরে বেচা খাইছে কয়েকখানি। তাহলে আল্লাহরে দিছে, আল্লাহ দিছে না? দিছে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত নারী বলেন পুরুষ বলেন আল্লাহরে দিব, আল্লাহ বেইনসাফি করে না, বেঈমানি করে না। আল্লাহ দিলেই খুশি। আল্লাহর কোন ছেলে সন্তান মেয়ে বউ বিড়ি স্ত্রী নায়নাত করে আসেনি? আল্লাহ কারে দিব? আল্লাহ বন্ধারে দিতে সবকিছু করছে না, অভাব আছে আল্লাহর কাছে? অভাব নাই। এই জন্য এলাকার মধ্যে ছাত্রদেরকে লজিন রাখবেন, নিয়ত আছে না নাই সবাই বলেন? রাখলে ঠকবেন না, বরকত আল্লাহ দিয়ে দিব। আপনি দেখবেন 2 কেজি রাখলে ফাতিল যত ভরত, একজন লজিন রাখলে 2.5 কেজি সমান ভরে যাবে। আপনি দেখবেন মাছ কিনতে গেলে 500 টাকায় যেই মাছ পাইতো, খপ্পস খপ্পস 2 থাবলা দিয়ে আরো 600 টাকার 100 বাড়াইয়া দিবি। ওই যে ঘরে একজন আছে, রিজিকের ব্যবস্থা কে করে দিব? আল্লাহ করে দিব। কেউ ঠকবেন না, জিতবেন। দ্বিতীয়ত হলো মাদ্রাসার আয় ব্যয় ভালো খারাপ, কোন সময় সংসারেই তো মানুষের টিয়া টান টান থাকে, আর মাদ্রাসা মসজিদ এগুলি তো অভাবই থাকে। এই জন্য সার্বক্ষণিক সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনের খেদমতের নিয়তে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো সবাই ইনশাআল্লাহ। নিজেরা তো রাখবেন, মা বোনদেরকে দিয়ে। আমার এক মা আছে এখানে, আলহামদুলিল্লাহ উনি অনেক খেদমত করে মাদ্রাসার, যেটা বললাম। এই জন্য মাদ্রাসার প্রতি মা বোনদেরকে দিয়েও খেদমত করাবেন। মা বোনেরাও যত সাধ্য নিজেদের আখেরাত গুজাবার উদ্দেশ্যে আল্লাহ দ্বীনের খেদমত, কোরআনের খেদমত করবেন। কোরআনের সাথে লাগিয়ে যাবেন, দাম বাইরে যাবে। যেরকম রমজান লেগে দাম বেড়ে গেছে, টিস লেগে দাম বাড়ছে, রেল লেগে দাম বাড়ছে, আল্লাহর কোরআনের সাথে আমি লাগলে আমার দামও কি বাড়বো না কমবো? একজন মা যদি আল্লাহর কোরআনের সাথে লাগে, তার দাম বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য আমরা সকলে আল্লাহর কোরআনের সাথে লেগা কোরআন ওয়ালাদের খেদমত করে, কোরআনের ছাত্রদেরকে লজিন রেখে, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করে, আরো বেশি থেকে বেশি দিন শিখার ব্যবস্থা করে দিয়ে আমরা এই সাহায্যের খাতারে নাম উঠিয়ে আমরাও যেন দামি হতে পারি। আল্লাহ তৌফিক দেয়। শেষ কথা, ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে উঠিয়ে ঢোল দিলেন বিক্রি হবে, আজিজে মিসর সহ দামি কামি অনেক কিছু নিয়ে তারা গেছে ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য। লাডি বর্দি একজন বুড়ি মহিলাও গেছে, ওনারা জিজ্ঞেস